সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বাটনওয়ালা মোবাইল দিয়ে বিকাশ থেকে মোবাইল রিচার্জ করতে হয়। হ্যাঁ ভিউয়ার্স, আজকের এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন নিজেই কিভাবে আপনার বাটনওয়ালা ফোন দিয়ে বিকাশ থেকে মোবাইল রিচার্জ করবেন। অনেকে কিন্তু এটা পারেন না। আজকের ভিডিওটা দেখে শিখে নিন। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যারা এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম ভিডিও সবসময় আপনাদের মাঝে তুলে ধরা হয়। বেশি কথা বলবো না, চলেন ভিডিও শুরু করা যাক। আপনারা ফোনগুলোতে যাওয়ার পরে কল সেটিংয়ে চলে যাবেন। কল সেটিংয়ে যাওয়ার পরে এই থ্রি ডট লাইনে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস নাম্বার শো করবে। এখান থেকে ডাইরেক্ট কী করবেন, স্টার 247 হ্যাশ এইটা লিখে আপনাদের যে সিমে বিকাশ করা আছে সেই সিমে ফোন দিবেন। ফোন দেওয়ার পরে আপনাদের মাঝে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখতে পারবেন এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ দেখতে পাচ্ছেন। সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট বিভিন্ন কিন্তু শো করবে। এখান থেকে জাস্ট আপনারা কি করবেন, মোবাইল রিচার্জ দেখেন, এখানে মোবাইল রিচার্জ দেখাচ্ছে, এই দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ দেখাচ্ছে 3 নাম্বার। এই 3 নাম্বারে আমি এখানে তুলে দিলাম। এই যে 3 নাম্বার মোবাইল রিচার্জ, এই 3 নাম্বার এখানে আমি লিখে দেবো। এই যে এই অপশনে আমি 3 নাম্বার এখানে আমি লিখে দেব। দেখেন এভাবে কিন্তু আপনারা করবেন। আমি যেভাবে করতেছি এভাবে কিন্তু আপনারা সেম কাজটাই করবেন। প্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এই যে নিচে এখানে 3 লিখে দিবেন। লিখে দেওয়ার পরে যেখানে সেন্ড অপশন আছে সেন্ড অপশনে একটা ক্লিক করে দিবেন। সেন্ড অপশনে ক্লিক করার পর আবার এরকম ইন্টারফেস শো করবে। আপনি কোন সিমে ফ্লেক্সি লোড নেবেন, রবি হলে রবি দিবেন, গ্রামীণ হলে গ্রামীণ দিবেন, এয়ারটেল হলে এয়ারটেল দিবেন। আমি গ্রামীণই করে দেখাবো, সেই জন্য আমি গ্রামীণ এখানে 4 আছে লেখা। ঠিক আছে দর্শক, আমি এখানে 4 লিখে দেব। এই যে এখানে 0.4 দেওয়ার পরে আবার এখানে সেন্ড করব। ঠিক আছে দর্শক, এখানে সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পরে আমাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে জাস্ট আপনারা অন লিখে সেন্ড করবেন। এই যে অন লিখে সেন্ড করে দিবেন। ঠিক আছে দর্শক, অন লিখে সেন্ড করার পরে আপনাদের যে সিমে মোবাইল নাম্বারে রিচার্জ করবেন এই মোবাইল নাম্বারটা এখানে তুলে দিবেন। আমি আমার একটা মোবাইল নাম্বার এখানে তুলে দিচ্ছি। দেখেন আমি কিন্তু আমার একটা মোবাইল নাম্বার এখানে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে এখান থেকে আবার সেন্ড করবেন। সেন্ড করার পরে আপনাদের মাঝে এখানে অ্যামাউন্ট চলে আসবে। আপনি কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন। জাস্ট আমি দেখানোর জন্য, বোঝানোর জন্য এখানে 500 টাকা রিচার্জ করতেছি। এখান থেকে সেন্ডে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আপনার বিকাশের পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দেওয়া মাত্রই কিন্তু আপনার ফ্লেক্সি লোডটা হয়ে যাবে। জাস্ট আমি এখানে আমার বিকাশের পাসওয়ার্ডটা কিন্তু আমি লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার অলরেডি কিন্তু আমি পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি বিকাশে পাসওয়ার্ড লিখে দেওয়ার পরেই যে সেন্ড করলাম। সেন্ড করার সাথে সাথে কিন্তু অলরেডি আমার মোবাইল ফোনে কিন্তু রিচার্জ চলে এসেছে। এভাবে কিন্তু আপনি রিচার্জ করতে পারবেন।